আচ্ছা, আবার আমরা ইংলিশের 10 যাদের কাছে নেই, ইংলিশ 10 সেট করা 30টা করেছিলাম। ইংলিশ 10 যেটা করেছিলাম কটা করেছিলাম, 25টা না 30টা? এরা রিভিশন দেয় না, খুব বাজে জিনিস এটা। এই যে তোমরা রিভিশন দিচ্ছ না, এটা কিন্তু খুব বাজে জিনিস। চলো, না দাও না দাও। সবাই শুনতে পাচ্ছ তো? দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, চুজ দ্য সিনোনিম অফ অবডুরেট। অবডুরেট মানে কি? কি বললে? যে একগুয়ে, মানে জেদি। জেদি, পড়াশোনার প্রতি জেদি হতে হবে, না হলে কিন্তু হবে না। সেটা হচ্ছে অবডুরেট। ঠিক আছে। এখানে রয়েছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? যে ব্যক্তিটা নমনীয়, ফ্লেক্সিবল। আচ্ছা, জেন্টেল মানে সবারই জানা, ভদ্র। আচ্ছা ভাই, কার একটা মাইক্রোফোন অন করা আছে, খুবই আওয়াজ আসছে। সফট মানেও যেন নরম, তার মানে কি? এই তিনটে প্রায় সেম মিনিং হয়ে গেল। অ্যান্সার হবে স্টাবার্ন। কি? স্টাবার্ন পরীক্ষা কিন্তু আসে, একগুয়ে মানে জিদ্দি। স্টাবার্ন মানেও হচ্ছে জিদ্দি বা জেদি, অবডিউরেট মানেও জেদি। তাহলে অ্যান্সার অপশান বি। 2 নম্বর কি বলছে, চুজ দ্য অ্যান্টোনিম অফ সারেফশিয়াস। পরীক্ষায় এসেছিল এটা, ডব্লিউবিসিএস এ। সারেফশিয়াস মানে কি? গোপন করা। ভেরি গুড। গোপন কোনো একটা বিষয়, হিডেন করা আছে কোনো একটা বিষয়, গোপন রয়েছে যেটা, বা চুপি সারে, বা বলি না চুপি সারে, সেই চুপি সারে সারেফশিয়াস মানে চুপি সারে। দেখো, তাহলে অ্যান্টোনিম চেয়েছে মানে বিপরীত শব্দ। সেক্রেট মানে গোপন, হিডেন মানে গোপন, কভার্ট মানেও গোপন। এইটা কিন্তু এসছিল, এই কভারটা দিয়ে কিন্তু এসছিল ডব্লিউবিসিএস এর গতবারেরটা। তাহলে এই তিনটে মানে হচ্ছে গোপন, আর এই গোপন দিয়ে তোমার ডব্লিউবিতেও ছিল। তাহলে এখানে ওপেন মানে খোলাখুলি, যেটা প্রকাশ্য রয়েছে, ওপেন রয়েছে। ঠিক আছে, যেটা ডিসক্লোজ হয়েছে, এরকম ব্যাপার। তারপরে দেখো কি বলছে, 3 দাগে কি বলছে, ওয়ান ওয়ার্ড, আ পার্সন হু হেটস ম্যানকাইন্ড। একজন ব্যক্তি যে মানুষকে ঘৃণা করে। ঘৃণার ক্ষেত্রে দেখো, মিসো গাইনি। গাইনি মানে কি? দেখো, গাইনি মানে মহিলা বোঝায়, আর মিসো মানে কি? ঘৃণা করা বোঝায়। তার মানে কি? যে নারী বিদ্বেষী যাকে বলে, নারী বিদ্বেষী। ভেরি গুড। আলট্রুইস্ট মানে কি বলেছিলাম? পর উপকারী, যে গুড সামারিটান, তাই তো? তারপরে দেখো, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে পর উপকারী বা মানবপ্রেমী। এই অ্যালট্রুইস্ট, ফিলান্থ্রপি এগুলো একই বিষয়, মানবপ্রেমী। আর এখানে তো ভাই ঘৃণা, তাহলে মিসান্থ্রোপ। মিসান্থ্রোপ মানে হচ্ছে মানুষকে যে ঘৃণা করে। এই অপশন 4টে আছে, 4টেই কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ইডিয়ম থেকে রয়েছে, টু টেক সামথিং উইথ আ গ্রেন অফ সল্ট। টু টেক সামথিং উইথ আ গ্রেন অফ সল্ট, অ্যান্সার কী হবে? টু টেক সামথিং উইথ এ গ্রেন অফ সল্ট। এর মানে হচ্ছে টু ডাউট দ্য ট্রুথ, মানে কোনো কথা পুরোপুরি বিশ্বাস না করে সন্দেহের। হ্যাঁ, এটা মানে কি? টু টেক সামথিং উইথ এ গ্রেন অফ সল্ট, তার মানে কি? এক লবণ কেমন নিই? এক চিমটে মতো নিই, মানে লবণের দানা সহকারে নেওয়া। তার মানে কি? মানে পুরো সত্যি না ভেবে তুমি সন্দেহজনকভাবে অল্প নিচ্ছ। মানে কি? তুমি সন্দেহজনকভাবে, তুমি একটা জায়গায় গেছো, যে তোমাকে বলেছে এখান থেকে নিতে, তোমার ভয় লাগছে বেশি নিলে কোনো সমস্যা হয় কি না, সন্দেহ রয়েছে তোমার। তাহলে এই যে সন্দেহ, তো ইডিয়মের মানেটাও এই, অ্যাকচুয়ালি ইডিয়মে তো আক্ষরিক মানে হয় না, মুখস্থ রাখতে হয়। এর মানে টু ডাউট দ্য ট্রুথ, তার মানে কোনো কথা পুরোপুরি বিশ্বাস না করে সন্দেহের চোখে দেখা। ঠিক আছে। 5 দাগ, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলিং। তাহলে এর ভিতরে স্পেলিং কোনটা আসে? কনসেন্টিয়াস।
কি কনসাইনটিয়াস, কনসাইনটিয়াস দেখো কনসাইনটিয়াস, কন সাইন মানে কি, কনসাইন মানে কনসাইন্স থেকে এসছে কনসাইনটিয়াস, ঠিক আছে, কনসাইন্স থেকে কন SCIEN, কনসাইনটিয়াস TIOS, তাহলে কোথায় আছে এটা কনসাইনটিয়াস, কোন অপশানে কনসাইনটিয়াস, অপশান এতে রয়েছে না কনসাইনটিয়াস, এই প্রত্যেকটাতে রয়েছে নাকি, এটা আলাদা আছে, এটা আলাদা আছে কনসাইন কনসাই, এটা হবে না, তাহলে অপশান এই আনসার কনসাইনটিয়াস মানেটা জেনে নেবে, কনসাই দেখো তোমার বলে না কনসাসনেস বলি, এটা কি তোমার হচ্ছে কনসাইন্স মানে নিজের বিবেক, ঠিক আছে, ঝাঁককে দেখো নিজের বিবেকের দিকে, মানে কনসাইন্স মানে কি বিবেক, তাহলে এখানে হচ্ছে কনসাইনটিয়াস মানে যার ভিতরে বিবেক আছে, মানে বিবেকবান, বিবেকবান তার মানে সে কি বিবেকবান যে তার মানে কর্তব্যনিষ্ঠ, তার যে ডিউটি থাকে সেটা এ করে, কর্তব্যনিষ্ঠ, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ভয়েস চেঞ্জ, দ্য কমিটি হ্যাজ হ্যাড দ্য রিপোর্ট এক্সামিন মাই এক্সপার্টস, কী হবে সি অপশন, দ্য রিপোর্ট had been দেখো হ্যাজ আবার হ্যাড দুটো তো পরস্পর হবে না, এটা তোমরা বুঝতে পারছো, তো এখানে বলছে দ্য কমিটি হ্যাজ হ্যাড দ্য রিপোর্ট এক্সামিন বাই এক্সপার্টস, তো এখানে ভুল, এখানে দ্য কমিটি হ্যাজ হ্যাড দ্য রিপোর্ট এক্সামিনড, কী হবে এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল আছে, এখানে ভুল সেন্টেন্স কিন্তু ভুল নেই, এই হ্যাড আছে কিন্তু হ্যাড কিন্তু এখানে কী হিসেবে কাজ করছে, হ্যাড এখানে ভার্ব হিসেবে কাজ করছে, হ্যাঁ, কারণ এর মানে হচ্ছে কমিটি বিশেষজ্ঞ দ্বারা রিপোর্টটি পরীক্ষা করে নিয়েছে, বুঝতে পেরেছো, এখানে ভুল কোনো কিছু নেই কিন্তু, তাহলে এখানে কি করব এবার এখানে কি করব, তার মানে দ্য রিপোর্ট হ্যাজ বিন এক্সামিনড বাই এক্সপার্টস ফর দ্য কমিটি, বুঝতে পেরেছো, অপশান বিটা করবো, তাছাড়া অন্যগুলো হবে না, দ্য রিপোর্ট হ্যাড বিন এক্সামিনড এটা কিন্তু হবে না, হ্যাড বিনের গল্পই নেই, কারণ হ্যাজ আছে মানে কি হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে, এটার গল্প আসছে না, এখানে এটার গল্পও আসছে না, এটার গল্প তো আসবে না, বিন আসবে যেহেতু, আচ্ছা এই হ্যাজ হ্যাড রয়েছে বলে এটার মাথায় রাখবে, আমি এটা একটা নিয়ম আছে, এটা তোমরা শেখোনি, এটা আমারই ভুল, এটা এটা তো কিন্তু প্যাসিভ ভয়েস আছে, বলে দিচ্ছি কীভাবে করতে হয়, যদি প্রশ্নে হ্যাভ বা হ্যাজের পরে হ্যাড থাকে, হ্যাড থাকে প্লাস তার সাথে আবার ভার্বের থার্ড ফর্ম, দেখো এই যে যদি থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, এটা কি অ্যাক্টিভ ভয়েস, এটা দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, এবার অ্যাক্টিভ ভয়েসই করতে হবে, ঠিক আছে, এর প্যাসিভ এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম, এটা কিন্তু প্যাসিভ ফর্ম না, ক্লিয়ার করে দিই, দ্য কমিটি হ্যাজ হ্যাড দ্য রিপোর্ট এক্সামিন বাই, দেখো হ্যাজ বিন থাকলে কী ভাববে যে এটা কিসে আছে প্যাসিভে আছে, বিন তো নেই, তাহলে এটা কিন্তু আসে কিসে, এটা আসে কিন্তু, এটা কিন্তু খুব সুন্দর একটা নিয়ম, ব্যতিক্রমী নিয়ম, শিখে রাখো ভাই, হ্যাভ হ্যাজ প্লাস যদি হ্যাড থাকে তারপরে যেটা V3 থাকে তার প্যাসিভ করার নিয়ম হচ্ছে হ্যাজ বিন প্লাস V3, বা হ্যাভ বিনও হতে পারে, হ্যাজ হোক বা হ্যাভ হোক যেটাই আসবে সেটা তুমি V3 করবে, সবসময় যে হ্যাজ হবে তো হয় না, এখানে যদি আই থাকতো তাহলে আয়ের ক্ষেত্রে কী আনতাম আমরা হ্যাভ নিয়ে আসতাম, তাহলে হ্যাভ হ্যাজ বিন প্লাস V3, এটা ভালো নিয়ম, শিখে রেখো, এটা শিখে রেখো, অনেকে না কিন্তু ভুলভাল হয়ে ফেলবে, তাই করছে দ্য রিপোর্ট হ্যাজ বিন এর ভার্বে থার্ড ফর্ম এক্সামিন কার দ্বারা বাই দ্য এক্সপার্ট, বাই এক্সপার্টস, এবার কী জন্য কমিটির জন্য, ফর দ্য কমিটি, খুব সুন্দর কিন্তু এটা। নেক্সট, এটা ম্যাক্সিমামই পারোনি আমি জানি, ন্যারেশন চেঞ্জ, ইফ অনলি আই হ্যাড টেকেন ইউর অ্যাডভাইস শি সেইড, বলো কী করবা, she wished that, এখানে কি হবে, আচ্ছা
আচ্ছা এখানে কি বলছে বলো তো, এখানে বলছে ইফ অনলি আই হ্যাড টেকেন ইউর অ্যাডভাইস, যদি আমি তোমার কথাটা শুনতাম বা উপদেশটা শুনতাম, সে বলল, তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে? দুঃখ প্রকাশ পাচ্ছে না উইশ? এটা কি উইশ? উইশ কে বললো? এটা কি উইশ প্রকাশ পেলো পাগলা? দুঃখ। উইশ মানে কি? কাউকে উইশ করা। এখানে বলছে ইফ অনলি আই হ্যাড টেকেন ইউর অ্যাডভাইস, যদি আমি তোমার কথাটা শুনতাম, এরকম। ইস, এইটা ইস, যদি আমি, ইফ অনলি মানে হচ্ছে এখানে বলতে ইস, ইস যদি আমি তোমার কথা শুনতাম, তার মানে কি এটা কি প্রকাশ হচ্ছে? আনন্দ না দুঃখ? Exclaim with sorrow. দুঃখ। তাহলে এক্সক্লেইমড উইথ সরো করবো, এইখানেই তো অ্যান্সার বেরিয়ে চলে আসবে। শি এক্সক্লেইমড উইথ সরো, তারপর লিঙ্ক আসবে দ্যাট ইউজ করো, দ্যাট শি, আয়ের পরিবর্তে কার পরিবর্তন হবে? সাবজেক্ট, সাবজেক্ট শি আছে, শি এর প্রোনাউন শি হয়, শি। আচ্ছা এখানে কি হলো? হ্যাড রয়েছে, হ্যাডের তাহলে হ্যাড নট টেকেন হবে, কিছুই করার দরকার নেই, হ্যাড নট টেকেন। নট কেন আসছে বলো তো? Only, none but. Only but. কেন আসছে Negative. এটা মাথায় রাখবে। শি এক্সক্লেইম উইথ সরো, সরো করেছিল কারণ দ্যাট শি হ্যাড নট টেকেন মাই অ্যাডভাইস, কারণ সে আমার কি শোনেনি, তার জন্য। এই অনলি রয়েছে তো এখানে, বুঝতে পারছো যে কি এটা একটা, এর বুঝতে পারছো, মানেটা বুঝলে ওরা বুঝতে পারতো। ইফ অনলি আই হ্যাড টেকেন ইউর, এখানে তার মধ্যে কী বলছো? তুমিই তো বলছো, শি সেড, সে বললো। সে বললো কি? ও, সে বললো যে ও আমার কথা শুনেনি, দুঃখ প্রকাশ করেছিল। তাহলে শি এক্সক্লেইমড উইথ সরো, সে সরো করেছিল দ্যাট, যে শি হ্যাড নট টেকেন মাই অ্যাডভাইস, সে আমার অ্যাডভাইস নেয়নি, তার জন্যই তো দুঃখ করেছিল, তার জন্য নট আছে। এই ইফ অনলি আছে তার জন্য নট আসবে, ঠিক আছে? এটা মাথায় রাখো। ইফ অনলি আফসোস, সেক্ষেত্রে এই জন্য নট আসছে। চলো, ভালো একটা ভয়েস চেঞ্জ, ভালো একটা ন্যারেশন চেঞ্জ ছিল। তারপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস। স্কেয়ারসলি মানে কি তোমার জানা উচিত, পরীক্ষা এসেছিল ডব্লিউবিতে প্রিভিয়াস ইয়ার, এবারই এসেছিল তোমাদের। স্কেয়ারসলি মানে স্কারসিটি এসেছিল, সরি, স্কেয়ারসলি মানে না এর বরাবর। তো স্কেয়ারসলি, সলেমলি, হার্ডলি, এগুলো শিখেছিলাম না নিয়মে 50টা রুলসে? এগুলো থাকলে কি ইউজ করতে হয়? দেন হয় না, কি হয়? দেন হয় না, দ্যাট হয় না, হয়ে না, গল্প শেষ, নিয়ম জানা থাকলে। আর নৌ সোনারের সঙ্গে হয় দেন। তারপরে ফাইন্ড দ্য এরর, এই যে নট অনলি থেকে দিয়েছি। আচ্ছা, নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং অ্যান্ড হি অলওয়েজ হেল্প আদার্স। তো বলে এখানে কোথায় ভুল আছে? Option C. Hard working. এখানে বলছে নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট, এইখানেই ভুল আছে। কেন ভুল আছে? এই পার্টটাতে ভুল। নট অনলি হি ইজ ইন্টেলিজেন্ট, অপশান এতে ভুল। কারণ নট অনলি পরে কী হয়? রুল শিখিয়েছিলাম, তোমরা লিখবা না, কোনোদিন প্র্যাকটিস করবা না, তা কী করে হবে? নট অনলি পরে কী হয়? ইনভার্সান হয়। ইনভার্সান মানে কি? নট অনলির পরে ইনভার্সন হয়, মানে নট অনলির পরে এই যে হেল্পিং ভাবটা আগে আসবে। নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট, ইনভার্সন বলে এটাকে। নট অনলি, তারপরে আসবে কি? ইজ, তারপরে তাই তুমি সাবজেক্ট নিয়ে আসবে, তারপরে যা আছে পাতা। বুঝতে পেরেছো ইনভার্সন কি? নট অনলির সঙ্গে ইনভার্সন হয়, আর ইনভার্সন মানে বুঝে গেলে কি, যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব আসবে। নট অনলি ইজ হি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং অ্যান্ড হি অলওয়েজ হেল্প আদার্স। ফ্রেজাল ভার্ব, এই নিয়মগুলো লিখতে হয় রে বাবা, তবেই তো শেখা যাবে। দ্য ডিল ফেল থ্রু মিনস, তো এই ফেল থ্রু মিনস কি? আর ডিল মানে কি? কোনোটা তুমি ডিল করেছো, ফেল থ্রু, কারণ ফেল থ্রু হয়ে গেছে, তার মানে কি হয়ে গেল? চুক্তি, মানে তুমি কার্যকর হলো না, মানে কার্যকর না হওয়া, চুক্তি ভেস্তে গেছে, তাহলে সাকসেড হবে না। ওয়াজ ডিসকাসড, মানে ডিসকাসে তো আসছে না। পোস্টপন, থেমে গেল, তাও না। কি? ফেইল টু ম্যাটেরিয়ালাইজ, ফেইল টু ম্যাটেরিয়াল মানে চুক্তি ভেস্তে যাওয়া বা কার্যকর না হওয়া। fill in the blank, the number of students dash increasing every year.
কি হবে? is হবে 11টা তো স্টুডেন্ট আর এই তো ভুল হয়ে গেল ভাই। ওয়ার হবে এ আমি তোমাদের এত করে নিয়ম শেখাই যে is হবে না। ও সরি সরি স্টুডেন্টস মানেও তো বোঝা যাচ্ছে, ঠিক ঠিক। দা নাম্বার অফ থাকলে কি হয়, সিঙ্গুলার হিসেবে কাজ করে। দা নাম্বার অফ সিঙ্গুলার হিসেবে কাজ করে। এত শেখা, এরা লিখবেও না, পড়বেও না, তা কী করে হবে? আর এ নাম্বার অফ থাকলে কি হয়, দেখো এ সিঙ্গুলার মনে হয়েছে কিন্তু এক্ষেত্রে সিঙ্গুলার না, এটা প্লুরাল হিসেবে কাজ করে। এইগুলো তো শিখবা না তোমরা, তাহলে এক্ষেত্রে কী হবে এবার বলো? দেখো তাহলে কী হবে এখানে, ইজ হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার, প্রত্যেক বছর বাড়ছে। এই রুলসগুলো ভাই লেখো ভাই, এত করে পই করে বলি, এরা শেখে না, পড়বে না, তা কী করে হবে? দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, আ নাম্বার অফ থাকলে প্লুরাল ভার্ব হবে। এই এ নাম্বার দেখতে এইটু বোঝা যায়, দেখতে যদিও সিঙ্গুলার হয় কিন্তু প্লুরাল ভার্ব ইউজ হয়। ট্রান্সফরমেশন রয়েছে, পারবে এটা আশা করি। ইউজ টু, সেখান থেকে দিয়েছে রিমুভ টু। হি ইজ টু উইক টু ওয়াক, টু হচ্ছে নেগেটিভ হিসাবে থাকে, তাহলে এখানে বলো কী হবে? এটা সবথেকে ডুয়াল ডাইরেক্টেড, এটা আমাদের মাধ্যমিকে সবথেকে সোজা লাগবে, এটা আমার কী হবে? হি ইজ জাস্ট সো উইক হয়ে যাবে, হি ইজ সো উইক, হি ইজ সো উইক। এইবার এখানে এবার এই যে টু অকের জায়গায় কী লিখতে হয়, দ্যাট লিখতে হয়। দ্যাট সক্ষমতা প্রকাশ করছে, তাই তো? এখানে কি, সে এতটাই উইক যে হাঁটতে পারে না, তাহলে এখানে নেগেটিভ করতে হয়। দ্যাট কি, হি ক্যান নট, দ্যাট হি ক্যান নট, পারে না কি, ওয়াক, হাঁটতে। এই কিছুই না, তাই হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। বুঝতে পেরেছো? টু কিন্তু নেগেটিভ ওয়ার্ড। সিনোনিম চেয়েছে কি, পারফিউম, আচ্ছা পারফাংটরি, এটা ভালো একটা দিয়েছে, পারফাংটরি। পারফাংটরি মানে কি? পারফাংটরি মানে হচ্ছে যেন তেনভাবে করা, মানে অবহেলা করা। যেন তেন মানে কি, অবহেলা করে কাজ করা, অবহেলা করা, পারফাংটরি, ঠিক আছে? মানে হচ্ছে অবহেলা করা বা যেন তেন করে যে কোনো কাজ করে দেওয়া। তার মানে সিনোনিম কী হবে? কেয়ারফুল মানে তো সে সযত্ন সহকারে, থরো মানে কি, থরলি পড়া যেরকম বলে। আর ডিলিজেন্ট মানে পরিশ্রমী, তাহলে এখানে হবে কেয়ারলেস। সিনোনিম কি? অবহেলা করা মানে কেয়ারলেস, ঠিক আছে? অবহেলাপূর্ণ, অমনোযোগী। নেক্সট, অ্যান্টোনিম অফ ভিন্ডিকটিভ, এটা না পারলে দেবো তোমাদের এসেছিল না ডব্লিউপিতে? এটা ডব্লিউপি, এটা এসেছিল না ডব্লিউপিতে? হ্যাঁ, ভিন্ডিকটিভ তোমাদের এসেছিল, মনে নেই? রিভেঞ্জ অপশানে ছিল রিভেঞ্জফুল, সিনোনিম মনে নেই? ভুলে গেছো? কদিন আগে ডব্লিউপি পরীক্ষা হলো, মেনে ছিল যে ভিন্ডিকটিভ মানে প্রতিশোধ পরায়ণ। তো রিভেঞ্জফুল অপশানে ছিল রিভেঞ্জ, তোমাদের মনে করে দেখো, ভিন্ডিকটিভ ছিল, ভিন্ডিক্ট ছিল সেখানে, এখানে টিপ ছিল না, ওই জন্য শুধু রিভেঞ্জ ছিল। আর এখানে হচ্ছে ভিন্ডিকটিভ, তার জন্য রিভেঞ্জফুল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি, রিভেঞ্জফুল হচ্ছে, এটা সিনোনিম, মানে প্রতিশোধ পরায়ণ। আচ্ছা, ম্যালিসিয়াস মানেও হবে না, এগুলো সেম হয়ে যাচ্ছে। স্পাইটফুল হচ্ছে অ্যান্সার, ফর গিভিং মানে মাফ করে দিচ্ছ তুমি, প্রতিশোধ পরায়ণ মানে ক্ষমাশীল হচ্ছ তুমি। এরর ডিডাকশন থেকে আছে, দ্য ডাটা গিভেন ইন দ্য রিপোর্ট, মানে যে ডাটা রিপোর্টে দেওয়া হয়েছে, আর নট সাফিসিয়েন্ট, তাহলে সাফিসিয়েন্ট নয় টু অ্যারাইভ অন এনি কনক্লুশন, মানে কোনো একটা কনক্লুশনে আসতে, রিগার্ডিং দ্য ট্রেন্ড, যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড অনুযায়ী। বলো এখানে ভুল কোথায় আছে? ভেরি গুড, কারণ অ্যারাইভের পরে কি হয়, ফিক্স প্রিপোজিশন। অ্যারাইভের সঙ্গে কি হয়, অ্যারাইভ টু হয় না অ্যাট হয়? কথা কতবার শিখিয়েছি, অ্যাট হয়। ভেরি গুড, এটা প্রিপোজিশনাল এরর ছিল। দ্য ডাটা গিভেন ইন দ্য রিপোর্ট আর, দেখো এই ডাটা কিন্তু প্লুরাল, মনে আছে তো? সিঙ্গুলার কি, ডাটা সিঙ্গুলার কি, ডেটাম,
মনে নেই? ডেটাম। হ্যাঁ, এই জন্য অনেকে হয়তো ভাবছো যে ডাটা তো তাহলে এখানে সিঙ্গুলার হিসাবে ইজ হওয়া উচিত, অনেকে হয়তো ভাবছো, কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু। কারণ ডেটাম সিঙ্গুলার, ডাটা কি প্লুরাল নাম্বার, তার জন্য কি হচ্ছে দ্য ডাটা গিভেন ইন দ্য রিপোর্ট আর, ওই জন্য আর হয়েছে। এটাকে যারা ভুল ভাবছো তারা কিন্তু নাম্বার পাবে না। টু অ্যারাইভড অ্যাট হয়, অ্যারাইভের সঙ্গে ফিক্সড রিজন আমরা অ্যাট ইউজ করি, তার জন্য আমরা এখানে অপশান নম্বর সিতে বলবো, ভুল আছে। নেক্সট ভোকাবুলারি রয়েছে 16 দাগে এফিমেরাল, এটাও করিয়েছি তোমাদের ওই ইংলিশ 10-এ করানো। এটা এফিমেরাল মানে কি দেখেছো, শেখানো জিনিস না পারলে না খুব খারাপ লাগে, জানো তো। এফিমেরাল মানে কী শিখেছিলাম, এইটা দেখবে ইংলিশ 10-এ কমসে কম 2-3 বার আছে, তাও তোমরা পারলে না, খুব বাজে লাগলো। এফিমেরাল মানে যে ক্ষণস্থায়ী, তো এখানে কি মিনস মানে সিনোনিমস রয়েছে। লাস্টিং ফর এ শর্ট টাইম। পার্মানেন্ট, ওখানে পার্মানেন্ট, ইটারনাল, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। তাহলে এই পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়িত্ব বেশি থাকে, স্থায়ী। ইটারনাল মানে চিরন্ত, মানে ইউনিভার্সাল। এগুলো সব হচ্ছে সিনোনিম, না অ্যান্টোনিম, সরি। আর অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, এটা হবে মানে খুব অল্প দিনের জন্য। এফিমেরাল মানে ক্ষণস্থায়ী, ইমপারমানেন্ট যেটা, শর্ট লিভ যেটা। কারেক্ট স্পেলিং চেয়েছে এক্সাজারেটেড, তোমাদের এটাও দেখবেন ওটাই আছে, মানে অতিরঞ্জিত করা। এক্সাজারেট মানে কি অতিরঞ্জিত করা, EXAGG এক্সাজারেট, GERAT, এক্সাজারেট এই বানান। এক্সাজারেট মানে অতিরঞ্জিত করা, কোন অপশানে আছে এক্সাজারেট, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এক্সাজারেট না, অপশান এ। নেক্সট আমরা একটু দেখবো ভাই, 18 দাগে বলছে চুজ দ্য কারেক্ট প্যারাডিগম অফ টু বি ইন সাবজাংটিভ। আচ্ছা, এটা অত কিছু দেখার দরকার নেই, তুমি ভিল ইন দ্য ব্লাঙ্ক করো তাতেই হয়ে যাবে। আই উইশ আই ড্যাশ দেয়ার, কী হবে ওয়ার, গতদিনে করিয়েছিলাম, একদম গতদিনই করিয়েছিলাম। কল্পনা অর্থে আমরা ওয়ার ইউজ করি। কোশ্চেন ট্যাগ শিখিয়েছিলাম, পারা উচিত, কিন্তু এখানে কিন্তু একটুখানি এ করে দিয়েছে, লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাওয়া যাক। তারপরে কী করতে হয়, যাই কি, তাহলে কী করতে হবে, শ্যাল উই, উইল উই, ডু উই, ডোন্ট উই। প্রথমত এখানে কি আছে, নেগেটিভ না পজিটিভে আছে, কিন্তু এইটা কিন্তু ব্যতিক্রম নিয়ম, ওই জন্যই শিখতে হবে। আমরা জানি পজিটিভ থাকলে কি করতে হয়, নেগেটিভ করতে হয়, ওই জন্য অনেকে ডোন্ট ডুই করে দেবে। কিন্তু আমি কি বলেছিলাম, ডোন্টই করা যাবে না। লেটস মানে কি, তাহলে এইখানে মাথায় রাখতে হবে, নিয়ম বলছে যদি লেটস থাকে এর কোশ্চেনটাকে কি ইউজ করতে হয়, ব্যতিক্রমী, এইগুলোই পরীক্ষায় আসে। কোশ্চেনটা কী করতে হয়, শ্যাল উই। কী হবে, লেটস থাকলেই শ্যাল উই, কারণ লেট মানে কি, লেটস মানে হচ্ছে লেট আস, আর উই থাকলে আস হয় না, ঠিক আছে, লেটস গো বলি না, তাহলে এখানে শ্যাল উই হবে। আর লেট ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ইউজ করে থাকি সাধারণত, তো শ্যাল উই, ঠিক আছে, মাথায় রাখবে। লেটস থাকলে কি ইউজ করতে হবে, শ্যাল উই, মনে থাকবে তো, লিখে নাও ভাই, আজকে অনেক কিছু শিখতে পারছো। ইডিয়াম, টু ফেদার ওয়ান্স ওন নেস্ট, এটা তো পারবে। এটার মানে হচ্ছে নিজের আখের গোছানো, অনেক সময় অসৎভাবে, তার মানে টু মেক অনসেলফ রিচ অফেন ডিসঅনেস্টলি, মানে সেটা অসৎ পথে হলেও নিজেকে কি করা, রিচ করা বা ধনী করা, আখের গোছানো। নেক্সট কোশ্চেন দেখবো, 21 দাগ, হি হ্যাজ আ ফ্যাশন ড্যাশ এ মিউজিক, প্যাশনের সঙ্গে কী হয়, প্যাশন ফর, ভেরি গুড, প্যাশন ফর, ভেরি গুড, ফিক্সড প্রিপোজিশন। শি ওয়াজ অ্যাকুইটেড, এটা পরীক্ষা এসেছিল, এটা এসেছিল, অ্যাকুইটেড মানে অভিযোগ থেকে মুক্তি পাওয়া, এটাও তোমাদের করানো আছে, অ্যাকুইটেড অফ হয়, ভেরি গুড, এটাও কিন্তু পরীক্ষা এসেছিল। উই মাস্ট কমপ্লাই, এটাও তোমাদের করানো, কমপ্লাইয়ের সঙ্গে কী হয়, ভেরি গুড, কমপ্লাই উইথ মানে নিয়ম মেনে চলা, কমপ্লাই উইথ মানে নিয়ম মেনে চলা, উই মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস,
যেমন অ্যাবাইডের সঙ্গে কি হবে? বা বাই। তাহলে নিয়ম মেনে চলা অর্থে বাই ইউজ করি, অ্যাবাইড বাই, কমপ্লাই বাই, হ্যাঁ, কমপ্লাই উইথ দ্য রুলস, নিয়ম মেনে চলা অর্থে, হ্যাঁ। তারপর 24 দেখ, হি ইজ জেলাস, জেলাসের সঙ্গে কি হয়? নোটসে সব দেওয়া আছে, জেলাস অফ, ভেরি গুড, খুব ইম্পর্ট্যান্ট এগুলো, পরীক্ষায় এই টাইপেরই আসবে। ইগনোরেন্টের সঙ্গে কি হয়? অফ হয়। তাহলে এখানে দেখো ফিক্স প্রিপোজিশন শিখলে আজকে কি কি? অ্যারাইভডের সঙ্গে কি হয়? অ্যাট। কমপ্লাই বাই, জেলাস, দেখো তারপরে প্যাশন ফর, অ্যাকুইটেড অফ, ইগনোরেন্ট অফ, জেলাস অফ। এইগুলো মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আজকের ইংলিশ সেটটা খুব সুন্দর।